দেখো অ্যামিনসটা কি বলতো, ডেরিভেটিভ অফ অ্যামোনিয়া, তাই তো? অ্যামিনস কি বলা হয়? ডেরিভেটিভ অফ অ্যামোনিয়া। ডেরিভেটিভ অফ অ্যামোনিয়া, তার মানে আমি যদি হাইড্রোজেনকে রিপ্লেস করি অ্যামোনিয়া থেকে, ধরো আমার আছে NH3, কি করবো আমি? হাইড্রোজেন রিপ্লেস করবো, -H করলাম প্লাস আর করলাম, তাহলে কি তৈরি করবে? RNH2। -2H করলাম প্লাস 2R, কি তৈরি করবে? R2NH। -3H প্লাস 3R, R3N, তাই তো? তাহলে প্রথমটাকে কি বলা হয়? প্রাইমারি অ্যামিন, নাকি? এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি অ্যামিন। এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যামিন, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশারি অ্যামিন, মানে অ্যামোনিয়া থেকেই তৈরি হচ্ছে। এবার কিন্তু আর ইজিক্যাল টু কি হতে পারে? আর ইজিক্যাল টু অ্যালিফ্যাটিকও হতে পারে, অ্যালিফ্যাটিক আর কি অ্যারোমেটিক, দুটোই হতে পারে, নো প্রবলেম। অ্যালিফ্যাটিকও হবে, অ্যারোমেটিকও হবে। তবে 4 ডিগ্রির যে ব্যাপারটা আছে না, যেটাকে বলে কোয়াটারনারি, কোয়াটারনারি, এইটা মানেটা কি বলতো? 4টে আর পার্ট থাকবে। হ্যাঁ, 4টে আর পার্ট থাকবে, কোয়াটারনারি 4টে আর পার্ট থাকবে, N প্লাস। এটাকে বলা হয় কোয়াটারনারি। কোয়াটারনারি অ্যামিন নয়, এটা অ্যামোনিয়াম সল্ট। এটাকে বলা হয় কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, নট অ্যামিন। অ্যামোনিয়াম সল্ট মানে কি? এটা প্লাস থাকবে আর একটা হ্যালোজেন পার্ট থাকবে X মাইনাস। এটাকে বলা হয় কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, এটা মাথায় রেখো। তাহলে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তখনই বলবো যদি নাইট্রোজেনের সঙ্গে 4টে অ্যালকিল পার্ট থাকে, 1 2 3 4, তখন তাকে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট বলবো। আর শুধু অ্যামোনিয়াম সল্ট বলবো যখন NH4 প্লাস হবে বা NR3H প্লাস হবে, তখন তাকে বলা হবে কি? অনলি অ্যামোনিয়াম সল্ট। তাহলে দেখো অ্যামোনিয়াম সল্ট আর কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট কিন্তু আলাদা। অ্যামোনিয়াম সল্ট যদি তোমাকে বলে সেখানে 4টে কি থাকবে? 4টেতেই আর পার্ট থাকবে না, কি থাকবে? হ্যাঁ, N, আমরা বলতে পারি NH4 প্লাস, তাই না? এটা কি অ্যামোনিয়াম সল্ট। কেউ যদি বলে NR3H প্লাস, এটাও হবে, তাই না? NR2H2 প্লাস, বোঝা গেল কি? NR H2, সরি H3 প্লাস প্লাস, সব কিন্তু অ্যামোনিয়াম সল্ট। যখন 4টেতেই আর থাকবে তখনই কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট বলবো, নাহলে কিন্তু ওগুলোকে শুধুমাত্র আমরা কি বলবো? অনলি অ্যামোনিয়াম সল্ট, অনলি অ্যামোনিয়াম সল্ট। কোয়াটারনারি হবে না, শুধু অ্যামোনিয়াম সল্ট বলবো এদের। প্রথমটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। তারপরটা, 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 এটা, 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 3 ডিগ্রি। দেখো এইটার নামটা কি বলা হবে? এই পজিশনটা কি পজিশন? বেনজাইলিক পজিশন। তো নাম হবে কি? বেনজাইল অ্যামিন, তাই না? বেনজাইল অ্যামিন। এটা কি গ্রুপ? আইসোপ্রোপাইল। কি বলবো? আইসোপ্রোপাইল অ্যামিন, তাই না? আইসোপ্রোপাইল গ্রুপ তার অ্যামিন, আইসোপ্রোপাইল অ্যামিন। এটা কি? অ্যালাইলিক পজিশন, এই পজিশনটা, তাই তো? ডবল বন্ডের পাশে আছে, কি হবে একে? অ্যালাইল অ্যামিন, তাই তো? অ্যালাইল অ্যামিন মানে কি? অ্যালাইলিক পজিশনে থাকবে। এটা কি হবে? ভিনাইলিক পজিশন, সরাসরি ডবল বন্ডের সঙ্গে আছে ভিনাইল অ্যামিন। ভিনাইল ক্লোরাইড হয় ভিনাইল অ্যামিন। এটা কি হবে? অ্যারাইল অ্যামিন, অ্যারাইল অ্যামিন, সরাসরি থাকলে অ্যারাইল অ্যামিন। এইরকম গ্রুপগুলোকে বলা হয় অ্যারোমেটিক অ্যামিন। বেনজিন থাকা মানে অ্যারোমেটিক করে দেবে না, এটা কিন্তু অ্যালিফ্যাটিক অ্যামিন, এটা কিন্তু অ্যারোমেটিক অ্যামিন। ঠিক আছে? যখন সরাসরি থাকবে NH2 গ্রুপটা বেনজিনের সঙ্গে, তখনই তাকে বলবো আমরা কি? অ্যারাইল অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন। এটাই বলা হয় অ্যারোমেটিক অ্যামিন। আর এটা কিন্তু ক্লাস অফ কি অ্যামিন? অ্যালিফ্যাটিক অ্যামিন।
দেখো অ্যামোনিয়া কি হাইব্রিডাইজড হয়, অ্যামোনিয়া কি হাইব্রিডাইজড sp3, শেপটা কি হয় জিওমেট্রিক টেট্রাহেড্রাল, কিন্তু শেপ বলে পিরামিডাল বলবে। sp3 হাইব্রিডাইজড উইথ কি ওয়ান লোন পেয়ার, তো আনহাইব্রিডাইজড পি অরবিট পি ইলেকট্রন, যেটাকে লোন পেয়ার বলা হয়। তাহলে শেপটা কি হবে, যদি লোন পেয়ার আছে তাহলে কি হবে পিরামিডাল শিফট, পিরামিডাল শিফট হয়তো নাইট্রোজেন লোন পেয়ার, আর বাকি কি থাকে তিনটে হাইড্রোজেন। এবার এইখান থেকে তৈরি হচ্ছে কি ডেরিভেটিভ অফ অ্যামোনিয়া অ্যামিন, মানে আমি একটা করে হাইড্রোজেন রিপ্লেস করবো, কি অ্যাড করবো আর পার্টকে অ্যাড করবো, তো সিমিলার হাইব্রিডাইজেশন হবে, দুটো আর পার্ট আছে, আর এখানে থাকবে কটা আর পার্ট, তিনটে আর পার্ট। তাহলে তোর প্রত্যেকের হাইব্রিডেশন কি হবে sp3 হবে, তাই না? এটাও sp3, এটাও sp3, sp3 হাইব্রিডেশন। অ্যাঙ্গেলটা কত হয় অ্যামোনিয়ার ক্ষেত্রে, অ্যাঙ্গেলটা কত হয় 105, 7 এর কাছাকাছি অ্যামোনিয়ার ক্ষেত্রে, ওই 100 হচ্ছে কম হবে, এটা ওই 100 লেস দেন 109 ডিগ্রি 20 ডিগ্রি, লেস দেন হবে, তো এদেরও লেস দেন হবে, এদেরও কিন্তু অ্যাঙ্গেলটা কি হবে লেস দেন 109 ডিগ্রি 20, প্রত্যেকটা একই কেস হবে, প্রত্যেকটা সেম কেস। কারণ কি হবে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন হবে, তো লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য অ্যাঙ্গেলটা পারফেক্ট হবে না, কিন্তু পারফেক্ট sp3 হবে না, অ্যাঙ্গেলটা কমে যাবে। এবার যদি তোমাকে বলা হয় NH4 প্লাস, এর তাহলে হাইব্রিডেশনটা কি হবে আর শেপটা কি হবে, NH4 প্লাস এটা কিন্তু sp3 হবে, টেট্রাহেড্রাল লোন পেয়ার থাকবে না, তাই তো, এটা sp3 হাইব্রিডাইজড টেট্রাহেড্রাল, এখানে কিন্তু অ্যাঙ্গেল কত হবে পারফেক্টলি 109 ডিগ্রি হবে। এইখানে নাইট্রোজেনটা ছিল হাইব্রিডেশনটা কি sp3, দেখো লোন পেয়ার আছে, তো প্রত্যেক লোন পেয়ার আছে, তাহলে তিনটেই বন্ড, একটা লোন পেয়ার মানে sp3 হাইব্রিডাইজড, পরেরটা এটা হয়ে যাবে sp2। তুমি বলে তো লোন পেয়ার তো সিঙ্গেল বন্ড, কিন্তু এই লোন পেয়ার রেজোনেন্স করবে, রেজোনেন্স করলে কি পাই বন্ড ডেভেলপ করবে, কেন রেজোনেন্স করছে তার কারণ অ্যারোমেটিসিটি মেইনটেইন করার জন্য, রেজোনেন্স কেন করছে অ্যারোমেটিক হতে হবে তাই রেজোনেন্স করছে, তাই এটা sp2 হয়ে যাবে, sp3 নয়, কিন্তু এটা তো রেজোনেন্স করছে না, পাই বন্ড অলরেডি আছে, পাই বন্ড দেখতে পাচ্ছি মানে কি sp2 করব, এটা sp3 মানে এ তো রেজোনেন্স করছে, কিন্তু এ রেজোনেন্স করুক না করুক এ তো অলরেডি অ্যারোমেটিক, দরকারই নেই, বোঝা গেল কি, এটা অ্যাকচুয়ালি তুমি রেজোনেন্স করুক এই রেজোনেন্স করুক বা না করুক এটা অ্যারোমেটিকই আছে, একে রেজোনেন্স করতে হবে, নাহলে কিন্তু পাই ইলেকট্রন অ্যারোমেটিকের জন্য রেসপন্সিবল হবে না। ওটা বোঝা গেল কি, ডাবল বন্ড ফর্ম না হলে ওটাকে পাই বন্ড কাউন্ট করবো না, পাই বন্ড কাউন্ট না করলে সে 4n+2 পাই ফলো করবে না, সেই জন্য ওটা কিন্তু sp2 হয়ে গেল। আর ওখানে যে লোন পেয়ারটা আছে ওই লোন পেয়ারটা কিন্তু এখানে রেজোনেন্স করুক আর না করুক বেঞ্জিন তো অলরেডি কি অ্যারোমেটিক, বোঝা গেল, তো ওটা sp3 হবে, পাইরোল, তাই তো, এর নামটা কি পিরিডিন, আর এটা তো জানো অ্যানিলিন। Method of preparation. Number 1 is from nitro compound. From nitro compound. দেখো মেথড অফ প্রিপারেশন ফ্রম নাইট্রো কম্পাউন্ড, নাইট্রো কম্পাউন্ড মানে আমি লিখতে পারি কি RnO2, তাই তো, আমাদের কি করতে হবে এখানে রিডাকশন 2H লিখলাম, দিলে কি হবে আর NH2 হবে, অ্যামিন তৈরি করবে, NO2 will be reduced by
রিডিউসিং রিএজেন্ট কি কি লাগবে? রিডাকশন রিএজেন্ট কি লাগবে? মেটাল HCl, তাই তো। অ্যাসিডিক মিডিয়াম রিডাকশন মেটাল কি কি হতে পারে? টিন, এফি, জিঙ্ক, এইগুলো, তাই তো। এদের মধ্যে এফিটা কি বেস্ট? লিখে রাখো, এফিটা হচ্ছে বেস্ট মেথড, এফিটা বেস্ট মেথড। তাহলে হচ্ছে 1 নম্বর কি বললাম, এটা মেটাল HCl দিয়ে। মেটাল HCl হতে পারে কি টিন HCl, এফি HCl এবং জিঙ্ক HCl, যে কোনো একটা, টিন HCl, এফি HCl বা জিঙ্ক HCl। 2 নম্বরে কি দিতে পারি বলো? H2PD ইথানল, H2PD C2H5OH ইথানল। 3 নম্বরে কি দিতে পারি? হাইড্রোজেন নিকেল দিতে পারি? হাইড্রোজেন নিকেল, হাইড্রোজেন নিকেল, নিকেল হাইড্রোজেন, তাই তো। তুমি যেটা বলছিলে LiLH4 লিখবো ইফ R is equal to aliphatic only, R is equal to aliphatic only, then LiAlH4 can be used। তাহলে আমরা LiLH4 টাকে ইউজ করব, অ্যারোমেটিক হলে ইউজ করব না কিন্তু। তখন অ্যাজোবেনজিন হয়ে যাবে। যদি আমাদের এখানে নাইট্রো থাকে, NO2 থাকে, নাইট্রোবেনজিন কি অ্যারোমেটিক? তুমি এখানে দিয়ে দিলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, তুমি ভাবছো NO2 টা NH2 হয়ে যাবে, কি হবে? অ্যাজোবেনজিন হয়ে দুটো মলিকিউল কাপলিং করে যাবে, N ডবল বন্ড N হয়ে এটা তৈরি করবে, এটা হচ্ছে অ্যাজোবেনজিন। বোঝা গেল? তাহলে ভুলেও দেবে না, যখন অ্যারোমেটিক হবে তখন ভুলেও দেবে না, বাকিগুলো দিয়ে করবে। কিন্তু এটা যদি তোমার হতো, ধরো CH3 NO2 থাকতো, তখন তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তখন CH3 NH2 হবে, নো প্রবলেম। ক্লিয়ার জিনিসটা? অ্যারোমেটিকের জন্য দেবে না, অ্যালিফ্যাটিকের জন্য দেবে। এবার বিষয়টা হচ্ছে FeHCl দিয়ে করাটা বেস্ট মেথড কেন? এটা অনেক সময় অ্যাসারশন এজেন্ট পাঠিয়ে দেয়, এটা কেন বেস্ট মেথড? তার কারণ লিখে রাখো সাইডে একটু করে, যে FeCl2 ফর্ম করে, FeCl2 গেটস হাইড্রোলাইজড টু ফর্ম HCl। বোঝা গেল? কারণ FeCl2 যেটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়, সেটা আবার হাইড্রোলাইজড হয়ে এগেন HCl কে রিলিজ করতে পারবে, তাহলে কি হবে? এই জন্য HCl খরচটা কমবে, তাই না? এই জন্য এটা বেস্ট মেথড। FeCl2 গেটস হাইড্রোলাইজড টু ফর্ম HCl, যেটা আবার কি আমরা এগেন ইউজ করতে পারি HCl, সেই জন্য এটা বেস্ট মেথড। নিউট্রাল মিডিয়াম NH4Cl দিয়ে করব, অর্থাৎ ধরো আমার নাইট্রোবেনজিন আছে, যখন তুমি 3 HCl ঠিক আছে, জিঙ্ক HCl দেবে ঠিক আছে, কিন্তু তুমি যদি জিঙ্ক আর NH4Cl দিয়ে দাও অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে কিন্তু NH2 হবে না, তখন উৎপন্ন করবে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। NO2 রিডাকশনই হবে, কিন্তু প্রোডাক্টটা কি হবে? NH OH, হ্যাঁ, পার্সিয়াল রিডাকশন, NH OH, এটা পার্সিয়াল রিডাকশন হবে, NH OH, এর নাম হচ্ছে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। এরপরে আমরা এখানে কি ইউজ করব? পুরোটাই তো টেস্ট টিউবে করা হয়, মানে পুরোটা টেস্ট টিউবে করা হয়। তুমি নাইট্রোবেনজিন নেবে, জিঙ্ক NH4Cl দেবে, জিঙ্কের কি পাওয়া যায়? ছিবড়া পাওয়া যায়, জিঙ্কের ছিবড়া, বুঝা গেল? ছিবড়া মানে বুঝতে পারছো কি হয়? কি? হ্যাঁ, কারণ ছিবড়া হয় তো, জিঙ্কের ছিবড়া পাওয়া যায় পুরো একদম, ওই যে করলে যে কাঠের যে চকলাগুলো ওঠে ওই রকম টাইপের জিঙ্কের ছিবড়া দেবে, পুরো একদম সলিড, টেস্ট টিউবে দেবে, আর অ্যামোনিয়াম ক্লোরাইড দেবে, দিয়ে হিট করবে, ঠিক আছে? হিট করার পরে কিছুক্ষণ পরে ওখানে অ্যাড করে দেবে কি রিয়েজেন্ট? টলেন্স, রিয়েজেন্ট অ্যাড করে দেবে। অ্যাড করার পরে তুমি দেখবে একটা গ্রে কালারের সিলভার কি হচ্ছে, মিরর ফর্ম করবে, ওটা এনোতে কনভার্ট হবে, আর এখান থেকে ফর্ম হবে কি Ag, সিলভারের কি হবে? গ্রে কালারের মিরর ফর্ম করবে। তো এটা থেকে বুঝতে পারি যে হ্যাঁ, ওখানে অ্যারোমেটিক নাইট্রো গ্রুপ আছে। এই যে টেস্টটা করলাম, এটাকে বলা হয় মুলিকেন বার্কার টেস্ট, মুলিকেন বার্কার টেস্ট।
তাহলে কার ডিস্টিংগুইশ করছে? অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড। এটাকে বলা হয় মুলিকেন বার্কার টেস্ট। টেস্ট টু ডিস্টিংগুইশ কি ArNO2, টেস্ট টু ডিস্টিংগুইশ অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড। বাট দিস ইজ নট কনফার্মেটিভ টেস্ট। এটা কনফার্মেটিভ টেস্ট নয়। দেখো মুলিকেন বার্কার টেস্ট আমি করেছি কি টলারেন্স রিজিয়ন ব্যবহার করে। টলারেন্স তো অ্যালডিহাইডেরও টেস্ট দেয়। ধরো তোমার কোনো কম্পাউন্ডে NO2 আছে, CHO আছে, এটা কার জন্য দিচ্ছে? NO2 এর জন্য দিচ্ছে না CH এর জন্য দিচ্ছে? বুঝতে পারবে না। সেই জন্য এটা কনফার্মেটিভ টেস্ট না। অর্থাৎ যে কম্পাউন্ডে CHO থাকবে সেখানে মুলিকেন বার্কার দিয়ে তুমি NO2 ডিস্টিংগুইশ করতে পারবে না। তার জন্য করা হয় কি 3HCl দিয়ে রিডাকশন করে অ্যানিলিন করা হয়, অ্যানিলিনের পর ডায়াজোনাম সল্ট করা হয়, ডায়াজোনাম সল্ট করে কাপলিং করা হয়। ওইটা কনফার্মেটিভ টেস্ট। ওটা তো অ্যালডিহাইড দেবে না, ওটা শুধু কি অ্যামিন দেবে, মানে NH2 গ্রুপ থাকলে দেবে বেনজিনের উপর। বুঝা গেল? 2 নম্বর লিখো ফ্রম নাইট্রাইল। নাইট্রাইলটা কি CN তো, তাহলে RCN থেকে আমরা কি করব? কি দেব তাহলে? RCH2NH2 কে তো 1 ডিগ্রি অ্যামিন। তাহলে কি ইউজ করব? রিডিউসিং রিজেন্ট কি ইউজ করব? LiAlH4। और কি ইউজ করতে পারি? সোডিয়াম অ্যামালগাম ইথানল C2H5OH और হাইড্রোজেন নিকেল। তো এইগুলো আমরা কিন্তু রিএজেন্ট আমরা ইউজ করতে পারি। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু কখনোই ডাইভালাইজ দেবে না। মনে পড়ে? ডাইভালাইজ দিলে কি হয়ে যাবে? সিএনটা অ্যালডিহাইড হয়ে যাবে। আর স্টিফান করলে অ্যালডিহাইড হবে। কমপ্লিট হাইড্রোলাইসিস করলে COOH হবে। ইনকমপ্লিট করলে অ্যামাইড হবে। মনে পড়ে? সিএন এর কনভার্সনগুলো মনে রাখবে। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনই তৈরি করবে, 1 ডিগ্রি অ্যামিন ফর্ম করবে, তাই না? নাম্বার ধরো তোমাকে আমি এরকম দিলাম, ধরো তোমাকে আমি দিলাম CH3Cl, সেখান থেকে ধরো কনভার্সন করতে হবে CH3CH2NH2। তুমি কি করবে? ফার্স্ট স্টেপ HCl নয় KCl দিতে হবে। ধরো কোশ্চেনটা আছে, তাই তো? তোমাকে প্রথমে কি দিতে হবে? ফার্স্ট CH3Cl কি দেবো? KCl। KCl দিলে কি হবে? CH3CN হবে। এবার রিডাকশন করে দাও, রিডাকশন করলে কি ওটা তৈরি হবে? তাহলে দেখো কার্বন নাম্বার বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। তার মানে কি দিস মেথড ইজ ইউজফুল ফর দ্য অ্যাসেন্ডিং অফ কার্বন নাম্বার। অ্যাসেন্ডিং অফ কার্বন নাম্বার কার্বন বাড়াতে সাহায্য করবে, নট ডিসেন্ডিং। ডিসেন্ডিংটা আমরা কোথায় করবো? ফরম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, কার্বন নাম্বার কমবে। এটা অ্যাসেন্ডিং মেথড। এটা এনসিইআরটি এসে দিয়েছিল এবারে, আগে না 11 করে দিয়েছিল মনে হয়, এলএনএ দিয়েছিল কোশ্চেন। এটা দিয়ে রিঅ্যাকশন দিতে বলেছিল স্টেটমেন্ট কোশ্চেন 1 2 স্টেটমেন্ট বেস কোশ্চেনটা দিয়েছিল। তাহলে মনে রাখো এই যে মেথডটা আমি লিখালাম CN থেকে CH2NH2, দিস মেথড ইজ ইউজফুল ফর দ্য অ্যাসেন্ডিং অফ কার্বন নাম্বার। কেন? কারণ কার্বন নাম্বারটা কি আমরা ইনক্রিজ করতে পারছি, কারণ CNটা দিচ্ছি। দিস মেথড ইজ ইউজফুল ফর দ্য প্রিপারেশন অফ অ্যামিন উইথ মোর নাম্বার অফ কার্বন অ্যাটম, 1 কার্বন অ্যাটম হায়ার দ্যান দ্য স্টার্টিং ম্যাটেরিয়াল। ঠিক আছে? মানে অ্যাসেন্ডিং, এটাকে বলে অ্যাসেন্ডিং মেথড। অ্যাসেন্ডিং মেথড মানে কার্বন নাম্বারটা কি বাড়াতে পারছি আমরা, তো অ্যাসেন্ডিং মেথডের জন্য ইউজ করা হয়। আর ধরো NC, এটা মাইনাস এটা প্লাস, এখানে রিডাকশন করলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে কি তৈরি হবে? আর NH কত ডিগ্রি অ্যামিন? 2 ডিগ্রি অ্যামিন। তাহলে CN কে রিডাকশন করলে 1 ডিগ্রি অ্যামিন, NC কে করলে 2 ডিগ্রি হবে। ঠিক আছে? এটাও এইটা রিলেটেড লিখে রাখো, যদিও এটা 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে কিন্তু লিখে রাখো। এটা নাইট্রাইল নয়, আইসোনাইট্রাইল, তাহলে লিখে রাখো। এটাই তুমি বলছিলে অ্যামোনোলাইসিস। অ্যামোনোলাইসিস মানেটা কি? হোয়াট ইজ অ্যামোনোলাইসিস? ব্রেকিং অফ কার্বন হ্যালোজেন বন্ড বাই অ্যামোনিয়া অর অ্যামিন। ব্রেকিং অফ কার্বন হ্যালোজেন বন্ড, অ্যামোনোলাইসিস মিন্স ব্রেকিং, কি বন্ড করবো? ব্রেক করবো কার্বন হ্যালোজেন CX বন্ড বাই কি হবে? বাই NH3 অর কি অ্যামিন। অ্যামিন। আর এখানে যে মেকানিজমটা কি হয় বলতো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন।
নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এই মেকানিজমটা ফলো করে। দেখো আমরা কি লিখি এখানে, কি ধরো আছে আমার আরএক্স, আরএক্স কি দিলাম NH3 অ্যামোনিয়া, কি তৈরি করবি প্রথমে বলো, আর NH2 প্লাস HX হবে কিনা বলো, তাই তো। X ইজিক্যাল টু কি হতে পারে, X ইজিক্যাল টু ক্লোরিন অর ব্রোমিন অর আয়োডিন, তাহলে এটা তৈরি করবে। এটা কি বেস, এটা কি অ্যাসিড, অ্যাসিড বেস একসঙ্গে থাকবে, সল্ট তৈরি হবে, এটা কি তৈরি হবে আর NH3 প্লাস হবে তো X মাইনাস। তাহলে দেখো তুমি প্রথমে কিন্তু সরাসরি কিন্তু অ্যামিনটা পাবে না, সল্ট হয়ে থাকবে, এটাকে তোমাকে কি করতে হবে, HO মাইনাস দিয়ে হাইড্রোলাইসিস করতে হবে, করলে কি হবে, অ্যামিনটা রিলিজ হয়ে যাবে আর NH2 হবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা অ্যামোনিয়া আর NH2 এর মধ্যে কে স্ট্রং বেস বলো তো, অ্যামোনিয়া এইটা এইটা আর এইটার মধ্যে NH2 হবে না, মানে NH2 কি স্ট্রং নিউক্লিওফাইল হবে না, আর পার আছে ডোনাটিং পার্টনার যদি মিথাইল আছে স্ট্রং করে দেবে তো। তাহলে এরপরে যদি আমি রিঅ্যাকশন লিখি RX এর সঙ্গে, সেটা কে করবে, আর NH2 করবে, কার সঙ্গে করবে, RX এর সঙ্গে, আর অ্যামোনিয়া করবে না। আমি যদি এক্সেস এটা দিয়ে রাখি, তাহলে যেটা প্রোডাক্ট ফর্ম করছে সেই এবার রিঅ্যাকশন করে যাবে কার সঙ্গে, RX এর সঙ্গে, দিলে কি তৈরি করবে 2 ডিগ্রি হয়ে যাবে, R2NH হয়ে যাবে। যে এটা তৈরি হয়ে যাবে তখন এটা রিঅ্যাক্টিভিটি এর চেয়ে আরো বেশি, তখন এই আবার RX এ খাবে, দিলে কি হবে R3। যে এটা তৈরি হয়ে যাবে এই আবার বেশি রিঅ্যাক্টিভ এর চেয়ে, তখন এই আবার কি কাকে খাবে, RX কে, দিলে কোয়াটারনারি হয়ে যাবে R4N প্লাস X মাইনাস, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি হবে। তার মানে আমাদের কি দিতে হচ্ছে, এক্সেস RX দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে RX যদি আমি এক্সেস পরিমাণে দিয়ে রাখি তাহলে কি হবে, কোয়াটারনারি হবে। আর যদি আমি অ্যামোনিয়াটাকে এক্সেস দিই তখন অ্যামোনিয়া এগেন এন্ড এগেন কি RX এ অ্যাটাক করবে, তখন ফার্স্ট স্টেপটাই হবে, মানে এই 1 ডিগ্রিটাই হবে। তাহলে যদি এক্সেস আমি অ্যামোনিয়া দিই, এক্সেস অ্যামোনিয়া দেওয়া থাকে তখন কি হবে 1 ডিগ্রি মেজর, তাই তো। এক্সেস যদি RX থাকে তখন কি হবে কোয়াটারনারি সল্ট, মানে R4N প্লাস, এটা হবে মেজর, এটা তুলে রাখো। আর রিঅ্যাক্টিভিটি কার বেশি হবে, যেহেতু সাবস্টিটিউশন হচ্ছে তাহলে আয়োডিন ভালো রিঅ্যাক্টিভ হবে, আয়োডিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন ক্লোরিন, এটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার, সাবস্টিটিউশন হচ্ছে তো এটা ভালো হবে। অ্যামাইড, ফ্রম অ্যামাইড, অ্যামাইড মানে কি CONH2, তাহলে অ্যামাইডের 1 নম্বরে লিখো আর CONH2, আর একটা স্টেপ করব RCONH2, এইখানে আমরা ইউজ করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যখন রিডাকশন করব তখন কি হবে বলতো, CH2NH2, নট অ্যালকোহল, অ্যালকোহল হবে না, এই কার্বনে দুটো হাইড্রোজেন অ্যাড করবে, এই অক্সিজেনে দুটো হাইড্রোজেন অ্যাড করবে, তাহলে কি হবে, এটা ওয়াটার হয়ে যাবে, এটা ব্রেক করে যাবে, তাহলে কি হবে RCH2NH2, কি হলো 1 ডিগ্রি অ্যামিন হয়ে গেল, তাই তো। এইবার এইখানে আমরা কি দেব, Br2NaOH or KOH, এখানে কি হবে RNH2, সিওটা থাকবে না, তাই তো, RNH2 প্লাস কি হবে, সোডিয়াম দিলে সোডিয়াম কার্বনেট হবে, তাই তো, পটাশিয়াম দিলে পটাশিয়াম কার্বনেট, মানে আমি লিখলাম এজ হোল M2CO3 প্লাস MBr প্লাস H2O, যেখানে এমটা কি আইদার সোডিয়াম অর পটাশিয়াম। এইখানে কত মোল লাগে ব্রোমিন, এইখানে 4 ব্রোমিন 1 মোল, আর NaOH বাকি কত মোল লাগবে, নো 4 মোল লাগবে, এটা 4 মোল লাগবে, আর ওখানে 3 মোল লাগবে, কার্বিলামিনে 3 মোল লাগবে, 4 মোল লাগে, মনে রাখো এইটুকু জিনিসটা মনে রাখতে হবে, এটা 1 মোল লাগে, এটা 4 মোল লাগে। ইন্টারমিডিয়েট নামটা কি,
এই রিঅ্যাকশনের ইন্টারমিডিয়েট নামটা কি না আর এন ডবল বন্ড সি ডবল বন্ড ও নামটা কি অ্যালকিল আইসোসায়ানেট অ্যালকিল আইসোসায়ানেট এটা তৈরি হয় বেশ এইটুকু পড়তে হবে তাহলে এটার নামটা হচ্ছে কি হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন নেম রিঅ্যাকশনটা কি হফম্যান ডিগ্রেডেশন তাই তো তাহলে হফম্যানের কার্বন নাম্বার কি করছে কমছে তো আর এখানে কি হচ্ছে কার্বন নাম্বার সেম থাকছে তাহলে এখানে কি হবে অ্যামিন উইথ সেম কি হবে নাম্বার অফ কার্বন তাই তো উইথ সেম নাম্বার অফ কার্বন উইথ অ্যামাইড আর এখানে কি হবে অ্যামিন কন্টেনিং ওয়ান কার্বন লেস তাই না দেন অ্যামাইড ওয়ান কার্বন লেস দেন অ্যামাইড দেন অ্যামাইড বোঝা গেল তবে এটা কিন্তু কি প্রসেস হলো ডিসেন্ডিং মেথড হয়ে গেল কার্বন নাম্বার কমে যাচ্ছে ডিসেন্ডিং আর ওখানে কিন্তু কার্বন নাম্বার সিমিলার থাকবে ঠিক আছে তো তাহলে অ্যামাইড থেকে দুটো একটা তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে অ্যামিন হবে আর একটা হচ্ছে কি হ্যাঁ হববেন করে যেখানে কার্বন নাম্বার কমে যাবে আর সি ডবল বন্ড ও এন এইচ আর এইখানে দিলাম কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর H2O তাহলে আমি কি বললাম এখানে দুটো হাইড্রোজেন অ্যাড করব এখানে দুটো হাইড্রোজেন অ্যাড করব তাহলে কি হবে আর CH2 NH আর কত ডিগ্রি অ্যামিন হলো 2 ডিগ্রি অ্যামিন এটা দিলে এটা হবে কিন্তু এখানে যেন না করে দাও আবার এখানে আবার কার্বন নাম্বার কমিয়ে আর NH আর না করে দাও মাঝে কার্বনটা কমিয়ে কি বলছি বুঝতে পারছো কি ধরো তোমাকে এরকম দেওয়া আছে আর সি ডবল বন্ড ও NH আর আছে তো তোমাদের মাথায় কি আছে যে কার্বনটাকে কমিয়ে দেবো তাই তো মাঝের কার্বনটাকে কমিয়ে দেবো Br2 আর কি KOH তোমাদের মাথায় কি এটাকে কমাবো এই পার্টটাকে এর সঙ্গে জুড়ে দেবো তাই তো করছি এটাকে কমাচ্ছি এই পার্টটাকে এর সঙ্গে জুড়ে দিচ্ছি তাহলে এটাকে তুলে নিয়ে সেখানে জুড়ে দাও দিলে কি হবে আর কার্বন কমে গেল NH আর এই তো কেমিস্ট্রি খুব সহজ হয়ে গেল না এত সহজ নয় এখানে হাইড্রোজেন দুটো লাগবে মেকানিজমে হাইড্রোজেন দুটো লাগবে নাহলে কিন্তু ওই মাইনাস তৈরি হবে না রিঅ্যারেঞ্জমেন্ট হবে না মেকানিজম আছে এটা করিবে না এটা ঠিক আছে এটা করবে না বুঝা দেখো ফ্রম ইমিন অ্যান্ড স্কিপ বেস বা সিপ বেস যেটাকে বলা হয় তাই তো এটা করেছো ইমিন কি করে তৈরি হয় ইমিন কোথা থেকে তৈরি হয় বলো হ্যাঁ আমি যদি অ্যালডিহাইডে কি দিই অ্যামোনিয়া দিই আমি যদি RCH করে এখানে দিই তাহলে তৈরি হবে তো আর সি বেস তৈরি হয় কি NH2 দিলে অ্যামোনিয়া দিলে তাই অ্যামিন দিলে তাই তো এখানে RH আছে এখানে অ্যালডিহাইড আছে এখানে দিলাম কি NH2 মনে পড়েছে রিঅ্যাকশনটা এখানে তৈরি হবে কি HC ডবল বন্ড NH জল বেরোবে তো এটা কি তৈরি হবে RC ডবল বন্ড NH ইমিন তো এটা কি হবে RCH ডবল বন্ড NH আর সাবস্টিটিউটেড ইমিন মানে কি স্কিপ বেস এটা স্কিপ বেস বলা হয় সব বলা হয় কি ইমিন কম্পাউন্ড এবার আমাদের কাজ কি হবে জাস্ট রিডাকশন করা তো এখানে দিয়ে দাও কি হাইড্রোজেন নিকেল হ্যাঁ কোনটা হবে ও এই না হ্যাঁ এখানে হাইড্রোজেন নিকেল দিলে কি হবে ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হবে এখানে একটা হাইড্রোজেন অ্যাড করো এখানে একটা হাইড্রোজেন অ্যাড করো তাহলে কি হবে CH3 NH2 হবে কি না এটা কি হবে আর CH2 NH2 এটা কি হবে আর CH2 NHR 2 ডিগ্রি অ্যামিন দাও আর CH2 NHR 2 ডিগ্রি অ্যামিন তাই না ডিগ্রি অ্যামিন মিথাইল অ্যামিন 1 ডিগ্রি এটা কি এটা 1 ডিগ্রি এটা 2 ডিগ্রি অ্যামিন এটা থেকে তৈরি করতে পারি ফ্রম ইমিন এন্ড স্কিপ বেস 6 নম্বরে তো গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস তো কি লাগে থ্যালামাইড লাগবে তাই তো এটা থ্যালামাইড
তাহলে আমাদের কি দেওয়া হবে প্রথমে বেস পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রথম বেস দিয়ে অ্যাসিডিক প্রোটনটাকে কি উইথড্র করতে হবে, মানে নিউক্লিওফিলিক সেন্টার তৈরি করতে হবে। নিউক্লিওফিলিক সেন্টার বলতে কি নাইট্রোজেনটাকে মাইনাস করতে হবে। তাহলে এটা দিলে কি হবে, এনটা মাইনাস হবে, এন মাইনাস কে প্লাস হবে, তো এটা হবে এন মাইনাস কে প্লাস ডবল বন্ড, তাই তো, প্লাস ওয়াটার বেরিয়ে গেল, সল্ট হলো, অ্যাসিডিক প্রোটন আছে মানে বেস দিলে কি সল্ট প্লাস ওয়াটার হবে। এরপরে নিউক্লিওফিলিক সেন্টার তৈরি হওয়ার পর আমরা কি ইউজ করবো এখানে, অ্যালকিল হ্যালাইড আরএক্স, এনটা কি অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে, SN2 টাইপ রিঅ্যাকশন হবে, এটা মাথায় রাখো। এখানে রিঅ্যাকশনটা হবে কি SN2 দিলে কি হবে, NR হবে, এন মাইনাসটা কি যাবে NR, অ্যালকিল পার্টটা এন্টার করলো। এরপরে আমরা এটাকে হাইড্রোলাইসিস করবো, কি দিল, কি দিয়ে করবো এটা, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করবো। পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে, এইচ পার্টটাকে কে নেবে, এন নেবে, কারণ এটা তো মাইনাস, তাহলে এইচ পার্টটা কে নেবে, এই পার্টটা ব্রেক করবে, এই পার্টটা ব্রেক করবে, দিলে কি হবে সি ডবল কে, তাই তো, কি তৈরি করবে এটা, কুক কুক, সি ডবল কে সল্ট হবে, প্লাস এদিকের পার্টটা কিসে কনভার্ট হয়ে যাবে, RNH2 অ্যামিন হয়ে বেরিয়ে যাবে এই পার্টটা RNH2, সেটা সেটার অ্যামিনটা হবে, তুমি যেমন আর এক্স নেবে তেমন অ্যামিন হবে এটা, তবে কখনোই সেটা 2 ডিগ্রি যেন না হয়, 3 ডিগ্রি যেন না হয়, এটা কত ডিগ্রি অ্যামিন হবে, 1 ডিগ্রি অ্যামিন, তার মধ্যেও আবার এক্সেপশন আছে, 1 ডিগ্রি অ্যামিন সবসময় হবে না, অ্যারোমেটিক আবার হবে না, অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন হবে না, 1 ডিগ্রি অ্যামিন সেটা অ্যালিফেটিক হবে, অ্যারোমেটিক যেন না হয়, মানে অ্যানিলিন করা যাবে না। আর লিস্ট বলবো একটা, কারা কারা দেবে আগেটা তোলো, তারপর লিস্টটা দিচ্ছি যে কারা কারা করবে না। তো বোঝা গেল কি, প্রথমে থ্যালামাইডে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সল্টে অ্যালকিল হ্যালাইড SN2 রিঅ্যাকশন করবে, দিলে তৈরি করবে NR, তারপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ব্রেক করলে তৈরি হয়ে যাবে অ্যামিন, এবং সেটা 1 ডিগ্রি অ্যামিনই তৈরি হবে। এবার এটাকে তুমি যদি হাইড্রোলাইসিস করো তাহলে কি হবে, থ্যালিক অ্যাসিড COOH হয়ে যাবে। থ্যালিক অ্যাসিড থেকে আমরা তৈরি করছিলাম না, থ্যালামাইড তৈরি করছিলাম না অ্যামোনিয়াতে হিট করে একটু আগে, থ্যালিক অ্যাসিড অ্যামোনিয়া দিলে কি হবে অ্যামাইড, তারপর স্ট্রং হিট দিলে কি হবে থ্যালামাইড, এটাকে স্ট্রং হিট দিয়ে দাও অ্যামোনিয়া দিয়ে, থ্যালামাইড তৈরি হয়ে যাবে। আচ্ছা এইখানে না, এইখানে যদি আমরা NH2 দিয়ে ব্রেক করতাম তখন কি হতো বলো তো, হাইড্রোজেন দিয়ে ব্রেক করতাম, KOH দিয়ে নয়, হাইড্রোজেন দিয়ে ব্রেক করতাম, তখন কেমন হতো, এইটা অ্যাটাক করবে ওখানে, অ্যামিন বেরোবে, হ্যাঁ এইরকম হবে, NH ডবল বন্ড প্লাস কি উৎপন্ন করবে RNH2, এটা RNH2 উৎপন্ন করবে, কিন্তু হাইড্রোলাইসিসটা কি হাইড্রোজেন দিয়ে করছে, তো একবার এই এন্ড অ্যাটাক করবে, এখানে এই বন্ডটা ব্রেক করবে, তারপর নিচের এন্ড অ্যাটাক করবে, কি নিচের এন্ড অ্যাটাক করলে নিচের CO ব্রেক করে দেবে। SN2 টাইপ দেখো কি করে করবে, NH2 পার্টটা যেখানে আছে সেখান থেকে NH2 কে বাদ দিয়ে ওখানে ভাবো হ্যালোজেন আছে, এবং সেই অ্যালকিল হ্যালাইডটার SN2 পসিবল কিনা আগে দেখে নাও, যদি SN2 পসিবল হয় তাহলে গ্যাব্রিয়েল দ্বারা তৈরি করা যাবে, যদি SN2 পসিবল না হয় তাহলে গ্যাব্রিয়েল দ্বারা তৈরি করা যাবে, এই হচ্ছে আমাদের টেকনিক, আর কিচ্ছু নয়। তাহলে প্রথমটা তো বুঝতেই পারছো, NH2 পার্টটাকে বাদ দিয়ে হ্যালোজেন দিলে কি CH3X হবে, যেটা সহজে SN2 হয় 1 ডিগ্রি, এটা করা যাবে। সেকেন্ডটা 1 ডিগ্রি করা যাবে, দুইটা 2 ডিগ্রি মানে একদম বাদ অপশন থেকে, 3 ডিগ্রি মানে বাদ, এটা কত ডিগ্রি, এটা 2 ডিগ্রির জন্য বাদ, এটা 3 ডিগ্রির জন্য বাদ, এটা 2 ডিগ্রির জন্য এটা বাদ, এটা করা যাবে না। এরপর তো এটা 1 ডিগ্রি তো, কিন্তু কটা CH3 আছে, দুটো CH3, মানে আমি যদি ওর অ্যালকিল হ্যালাইডে নেই কি হবে CH3 হোল টু CHCl বা CH3 হোল টু CHBr, তা 2 ডিগ্রি কি হয় SN2 হয় তো, হয় কি হয় না, হয় তো 2 ডিগ্রি SN2 হয়, মানে করা যাবে। এটা কি, এটা 1 ডিগ্রি, কিন্তু এখানে যদি NH2টাকে সরিয়ে আমি হ্যালোজেন অ্যাটাচ করি, ওটা কি টাইপের অ্যালকিল হ্যালাইড হবে, ভিনাইল হ্যালাইড। ভিনাইল কখনো SN2 হয়, কখনোই হয় না, কারণ ডাবল বন্ডটা রেডিউস করে যাবে না এখানে, এটা হবে না। এটা কি হবে, কি টাইপের অ্যালাইলিক অ্যালকিল হ্যালাইড, SN2 হয় মানে এর পসিবল হবে। তোমার কাজ কি হবে, NH2টাকে বাদ দিয়ে হ্যালোজেনটাকে জুড়ে দেখে নেওয়া, এর হবে না, এর দেখো NO2 দিয়ে রেখেছি, NO2 কি বেড়েছে -I, মাইনাস, তাহলে কি হবে, কি বেড়ে যায় বলেছিল না, তাহলে এটা হবে। আর এটা কি বেনজাইলিক, 1 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইডে কি হয় SN2 হয়, তবে এটা হবে, এটা দেখো 3 ডিগ্রি 1 ডিগ্রি, এগুলো প্রত্যেকটা 1 ডিগ্রি,
আমি বলেছি 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক হয়, কিন্তু তার মধ্যে আবার অ্যালিফ্যাটিক, এটা কি অ্যালিফ্যাটিক নয়? এটা কি অ্যালিফ্যাটিক নয়? তো দিল না তো, গতানুগতিক পড়লে হবে না, 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক দিয়ে করবে, হ্যাঁ তাহলে অ্যালিফ্যাটিক অনেক করে দিলাম। অ্যারোমেটিক তো হবেই না, কিন্তু এটা কি, এটা তো অ্যারোমেটিক হয়ে গেল আবার, এটা কি অ্যারোমেটিক নয়? অ্যারোমেটিক হয় না, তাহলে অ্যারোমেটিক কেন ওখানে লেখা হয় না? তো থিওরি পড়লে হবে না, তোমাকে কোশ্চেন ফলো করতে হবে, তাই তো। সেটা তোমাকে লিখেছে 1 ডিগ্রি অ্যালিফ্যাটিক মিন্স অনলি, অ্যারোমেটিক মিন হবে না, অ্যারোমেটিক দেখে না করে দিলে হবে না, তার আবার গ্রুপ দেখতে হবে কি আছে না আছে। এটা 3টে সিএসএল এসএন2 হবে, এসএন2 হবে না মানে হবে, বুঝলো? ডিগ্রি দেখে কাজ হবে না, এসএন2 দেখতে হবে, এসএন2 মেকানিজম বুঝতে, যে এসএন2 মেকানিজম বুঝতে পারবে তার ওই সমস্ত কিছু পড়ারই দরকার হবে না, খালি কন্ডিশন মুখস্থ করেই চলে যাবে। একবার ডিগ্রি দেখবো, একবার ওই দেখবো, ওই দেখবো করে হবে না। তুমি দেখবে NH2টাকে বাদ দিয়ে আমি হ্যালোজেন দেবো, এসএন2 সম্ভব কিনা, এসএন2 সম্ভব হলে সম্ভব, নাহলে সম্ভব না, ব্যাস। মানে লেস স্ট্যান্ডার্ড গ্রুপ থাকতে হবে, এই হচ্ছে বেসিক্যালি জিনিস।